এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সংজ্ঞা জানতে হবে, সেগুলো দেখো। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? দেখো কি বলছে, গণনা করা থেকে যে সমস্ত সংখ্যার সৃষ্টি হয়েছে তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3 ডট ডট করে চলতে থাকবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর প্রশ্ন বলেছে সবচেয়ে তাহলে ছোট স্বাভাবিক সংখ্যা কত হবে? 1। হ্যাঁ, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। আর সবচেয়ে যদি বড় স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে তার কিন্তু শেষ নেই, বড় সংখ্যার শেষ নেই, অনেক তুমি বলতে পারবে না। 3 নম্বর বলেছে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য কি সংখ্যা? দেখো, আমরা একটা সংখ্যা রেখা তৈরি করেছি। এই শূন্যর সামনের দিকের সংখ্যাগুলো হলো ধনাত্মক সংখ্যা, আর শূন্যের পিছন দিকে যেগুলো বাম দিকে থাকছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এই শূন্যটা কি? শূন্যটা হচ্ছে অখণ্ড সংখ্যা। কি বললাম? অখণ্ড সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য একটা কি? শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলে? দেখো লেখা আছে এখানে যে শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা বলা হয়। তাহলে এখানে শূন্যটাও অ্যাড হচ্ছে, আর ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হচ্ছে ধনাত্মক স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। দেখো, শূন্যকে অ্যাড করে নিয়ে স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে খালি 1 থেকে স্টার্ট হবে। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, একটা টিকা আকারে বলেছে প্রতিটি স্বাভাবিক সংখ্যা হলো অখণ্ড সংখ্যা, কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ যে সব স্বাভাবিক সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কেন? 0টা হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু 0 তো স্বাভাবিক সংখ্যা নয়। তাই এখানে বলেছে দেখো যে প্রতিটি স্বাভাবিক সংখ্যা হলো অখণ্ড সংখ্যা, কিন্তু প্রতিটি অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। যেমন 0 একটি অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। পরে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখো লেখা আছে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 এই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কোনগুলো? যেগুলো -1, -2, -3, অর্থাৎ 0-র থেকে ছোট হবে সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 অপেক্ষা ছোট। পূর্ণ সংখ্যা কাকে বলবো? তাহলে পূর্ণ সংখ্যা এখানে বলতে গেলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য এর সংকলনকে পূর্ণ সংখ্যার সংকলন বলবো। যেমন ধরো -3, -2, -1 লেখা আছে, এদিকে আরও হতে পারে মাইনাসের দিকে। আবার 0 থেকে দেখো 1, 2, 3 পাশে আরও যেতে পারে। এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে যে সংখ্যাগুলো পড়েছ সেগুলো থেকে এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে। তো নিজে করি 16.3। এখানে প্রশ্নে বলেছে সঠিক বিবৃতিগুলির পাশে টিক চিহ্ন দিতে বলেছে, ভুল হলে ক্রস চিহ্ন দিতে বলেছে। তো দেখো 1 নম্বর কি বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট। তাহলে তোমরা একটা দেখো, আমি একটা সংখ্যা রেখা তৈরি করলাম। তো 0, তারপর +1, +2, +3 এইভাবে করে সংখ্যাগুলো চলতে থাকবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো নির্দিষ্ট না, অনির্দিষ্ট। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি নির্দিষ্ট নেই, তাই এটা ভুল দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন বলেছে দেখো ভালো করে, 5.3 একটি স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয়, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। যেহেতু এখানে দেখো 5.3 আছে, একটা দশমিক সংখ্যা লেখা আছে, তাই এটা স্বাভাবিক সংখ্যা নয়, অতএব এটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ ভুল। 3 নম্বর দেখা লেখা আছে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো মাইনাস যেহেতু আছে, এটা একটা ঋণাত্মক সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কেন? তোমরা সংখ্যা রেখা সাজিয়ে দেখো, এখানে -1,
-2, এই যে সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কখনো দশমিক দিয়ে আসবে না। তাই এখানে -2.1 আছে, দশমিক দিয়ে আছে, তাই এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, এটা ভুল দেওয়া আছে, তাই এটা হবে কাটা চিহ্ন। 4 নম্বরটা দেখো লেখা আছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। তো পূর্ণ সংখ্যার সবচেয়ে বড় অস্তিত্ব নেই, কারণ হচ্ছে তুমি লক্ষ লক্ষ সংখ্যা লিখো, তার কোনো অস্তিত্ব নেই, তাই এটা হচ্ছে টিক চিহ্ন হবে। কেন? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, এটা ঠিক বলেছে। তাহলে তোমরা দেখতে পেলে এই তিনটা কী হলো, প্রথমেরটা ভুল আছে, তারপরটা ভুল, তারপরটা ভুল, লাস্টেরটা ঠিক চিহ্ন। তোমরা কমেন্ট করে জানাবে নিচের কোন অপশনটি স্বাভাবিক সংখ্যা। দেখো লেখা আছে, তোমরা A B C D দিয়ে করা আছে, তোমরা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে।